ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবন উপকূলীয় এলাকা ও মোংলায় হালকা বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে। সুন্দরবন সংলগ্ন জয়মনির গোলা থেকে জানিয়েছেন আমাদের প্রতিনিধি নিজামুদ্দিন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অফিস। এই রেমালের প্রভাবে সকাল থেকে মোংলা সহ সুন্দরবন উপকূলীয় এলাকায় মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি এবং হালকা বাতাস বয়ে যাচ্ছে। তবে যতই সময় যাচ্ছে ততই এই ঘূর্ণিঝড়টি সুন্দরবন সহ মোংলা দিকে ধেয়ে আসছে। আমি এখন আছি যে মোংলার একদম শেষ সীমানা যেটাকে বলে জয়মনির গোল সুন্দরবনের উপকূলীয় এলাকার, যেখানে সবচেয়ে ঘনবসতি বেশি এলাকায়, সেখানে আমি অবস্থান করছি। এখানে যে অবস্থা, যে লোকজন এখনো পর্যন্ত কিন্তু আশ্রয়কেন্দ্র যায়নি। মহাবিপদ সংকেত জারি করার পরও এই যে এলাকার যারা জনগোষ্ঠী আছেন তারা কিন্তু তাদের বসত করে অবস্থান করছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই মহাবিপদ সংকেত জারি হওয়ার আগে থেকে বন্দর কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসন তারা আলাদা আলাদা কন্ট্রোল রুম খুলেছে। বিশেষ করে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যাতে করে এই যে ঘূর্ণিঝড় রেমাল কারণে লোকজনগুলো আশ্রয়কেন্দ্রে যে আশ্রয় গ্রহণ করতে পারে, এদিকে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। তবে রেমালের যে একটা প্রভাব, যে এখন দেখা যাচ্ছে কখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হচ্ছে, কখনো বা বৃষ্টি হচ্ছে। তবে এখন যে এটা হচ্ছে যে হালকা বাতাসে বয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো বৃষ্টি দেখা নেই। এই যে তাছাড়া সুন্দরবনে যেসব মাছ ধরা নৌকা ট্রলারগুলো ছিল, তারা সবাই যে সুন্দরবনের যে জয়মনির গোল যে এলাকাটা, সেখানে নিরাপদে আশ্রয় গ্রহণ করেছে। এই ছিল মোংলা জয়মনির গোল থেকে আমার কাছে রেমালের সর্বশেষ অবস্থা।